সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে ক্যামেরাটি আমার হাতে দেখতে পাচ্ছেন Sony ZV-E10, এই যে ক্যামেরা, এই ক্যামেরাটি আসলে ব্লগারদের উদ্দেশ্য করে বানানো হয়েছে। এই ক্যামেরাটিকে আজ আমি আনবক্সিং করব, দেখব এর সঙ্গে কি কি থাকে। বক্সটি ওপেন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন যে সনি থেকে যে ইউজার গাইড, কয়েকটি ভাষায় পেয়ে যাবেন এই যে ইউজার গাইডটি। এরপরে দেখুন বেশ কয়েকটি পাওয়ার কেবল দেখতে পাচ্ছি আমরা। আসলে এই পাওয়ার কেবলগুলো, এতগুলো পাওয়ার কেবল দেওয়ার উদ্দেশ্য কি? তো এর আসলে দেখতে পাচ্ছেন এর যে পিনের যে ভিন্নতাগুলো আছে, এটি গ্লোবাল ভার্সন একটি ক্যামেরা, অর্থাৎ আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আলাদা আলাদা যে পিন মানে প্লাগ পয়েন্টগুলো, সেটিকে আসলে উদ্দেশ্য করে তার কারণেই আমার মনে হয় যে এই এতগুলো কেবল একসঙ্গে দেওয়া। এই কেবলগুলোর পরে এখন যেটি আমার হাতে আসছে সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিরেক্ট ব্যাটারি চার্জ করার জন্য, এই ক্যামেরার ব্যাটারিটিকে চার্জ করার জন্য যে চার্জিং অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টারটি আমরা দেখতে পাচ্ছি। এই যে অ্যাডাপ্টার, এর সঙ্গে ZV-E10 এই ব্যাটারিটির সঙ্গে যে কম্পিটেবল যে ব্যাটারিটি হচ্ছে সনির W সিরিজের FW50, একটি অরিজিনাল ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে ব্যাটারিটি। এরপর পেয়ে যাচ্ছেন ডাটা কেবল এবং চার্জিং কেবল একসঙ্গে। এই ক্যামেরাটির সঙ্গে যে কেবলটি পাচ্ছেন সেটি হচ্ছে টাইপ সি, ZV-E10 এ টাইপ সি কেবল দেওয়া আছে। এটি দিয়ে দুটি কাজ করতে পারবেন। একটি হচ্ছে ডাটার যে সব পিকচারগুলো থাকবে সেগুলো আপনি কম্পিউটারে নিতে সাহায্য করবে, এবং চার্জিং অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা ক্যামেরাটিতে চার্জ করতে পারবেন। এরপর যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াইন্ডশিল্ড ক্যামেরা। এটি হচ্ছে এর যে আলাদা একটি অন্যান্য ক্যামেরার থেকে ভিন্ন এর একটা বিল্ট-ইন একটা মাইক্রোফোন দেওয়া আছে। সেই বিল্ট-ইন মাইক্রোফোনের উপরে ওয়াইন্ডশিল্ড লাগানোর জন্যে এই প্রোডাক্টটি দিয়েছে। আর হয়তো আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না, আমি যখন ক্যামেরাটি আনবক্সিং করব তখন দেখিয়ে দিব আপনাদেরকে আসলে এটি কিভাবে ব্যবহার করে। এটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ক্যামেরাটি ওপেন করছি, এটি হচ্ছে Sony ZV-E10। এটি মিররলেস ক্যামেরার মধ্যে সব থেকে, যেগুলো ইন্টারচেঞ্জেবল যে ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরাগুলো চেঞ্জ করা যায়, লেন্স চেঞ্জ করা যায়, আমার মনে হয় সেই ক্যামেরাগুলোর মধ্যে সব থেকে কম্প্যাক্ট এবং লাইট ওয়েট এই যে ক্যামেরাটি। এই ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এর সঙ্গে অ্যাটাচ করাই আছে এই লেন্সটি চেঞ্জ করে আপনারা সনি ই মাউন্টের যে কোনো লেন্স এই ক্যামেরাটিতে আপনারা লাগাতে পারবেন। এই যে ক্যামেরাটি ব্লগিং ভিডিও শ্যুট করার জন্য আসলে যে সুবিধা দরকার, প্রত্যেকটি সুবিধা এই ক্যামেরাটিতে দেওয়া আছে। একজন ব্লগাররা যে ধরনের ভিডিও আসলে মেক করে, তাদের সুবিধার্থে যা যা করা দরকার সনি এই ক্যামেরাটিতে তারা প্রোভাইড করেছে। এরপরে আমি যে ওয়াইন্ডশিল্ডটা আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, আসলে অন্যান্য ক্যামেরার সাথে নাই, তো এই জন্য আসলে অনেকেই হয়তো এর সম্বন্ধে পরিচিত না বা এই জিনিসটি সম্পর্কে পরিচিত না। এই জায়গাটিতে দেখেন এই জায়গাটি একটি বিল্ট-ইন মাইক্রোফোন দেওয়া আছে। অন্যান্য সাধারণ DSLR ক্যামেরা থেকে খুব পাওয়ারফুল একটি মাইক্রোফোন এটি। এই মাইক্রোফোনটি ব্যবহারকারীরা যখন ব্যবহার করে তখন সাইডের যে নয়েজগুলো থাকে, যা যে মানে বাতাসের যে মানে শো যে আওয়াজটি থাকে ক্যাচ করে, সেটি থেকে মুক্তি পাওয়ার জন্যে, সেটিকে অ্যাভয়েড করার জন্যে বা সেটিকে রিডাকশন করার জন্যে এই প্রোডাক্টটি দেখেন এইভাবে লাগিয়ে দেয়। দিলে আশেপাশে যে আনএক্সপেক্টেড যে নয়েজগুলো থাকে সেই নয়েজগুলো থেকে অনেকটাই মানে প্রোটেক্ট করা যায়। ওয়াইন্ডশিল্ডের এর মূল উদ্দেশ্য হলো এটি, যে এই মাইকটিকে একটু সংরক্ষিত করা। তো দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্ত আনবক্সিং ভিডিও ছিল। অন্য কোনো দিন আমি এই ক্যামেরাটি নিয়ে আরও কিছু ডিটেলস ভিডিও বানাবো, এর কনফিগারেশন এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।